হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আর সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ঈদটা ভালোই কাটছে ফ্যামিলির সবাইকে নিয়ে। আজকে হলো ঈদের তৃতীয় দিন, আর এখন হলো সন্ধ্যার পর। আমি এখানে চা রেডি করতেছি। বাসায় মেহমান আসছে, ভাগ্নি জামাই, ভাগ্নি শ্বশুর শাশুড়ি সবাই আসছে। গতকালকে ননাসরাও আসছে, মানে ঈদ মানেই তো সবাই একসাথে ঈদ করব, মেহমান সবাই আসবে যাবে, এটা মানেই তো ঈদ। এখন আমরা সবাই বসে বসে চা নাস্তা করব আর কথা বলবো। চুলায় অলরেডি আমার চা হচ্ছে, আর এখানে আমি নাস্তা রেডি করতেছি, বিস্কিট, চানাচুর, আর এই তো ফ্যামিলি কেক। ফ্যামিলি সবার সাথে এখন বসে বসে আমরা ফ্যামিলি কেক খাবো। এই কেকটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। কেকটা খেতেও অনেক মজা, কিন্তু মিষ্টিটা একটু বেশি। মিষ্টি যেহেতু আমি অনেক কম খাই, তো আমার জন্য মিষ্টিটা একটু বেশি। এখানে আপা আমাকে ফলগুলো কেটে দিতেছে যেন আমার নাস্তা রেডি করতে বেশি সময় না লাগে। আর এই যে অল টাইম কেকটা পিস পিস করা থাকে না, তো আমি একটা ছুরি দিয়ে কেকটা সুন্দর মতো পিস পিস করে দিতেছি। এই তো আমার হালকা পাতলা নাস্তা রেডি, যা ছিল তাই আমি রেডি করে ফেলছি। অনেকে আবার নাটি বিস্কিট দেখে বলতে পারেন যে মেহমান আসছে, নাটি বিস্কিট কেন দিছি? ওই যে দেখা যাচ্ছে আমার ছোট বাচ্চা, মানে আমার যে দুইটা বাচ্চা আছে বাসায়, ওরা অল টাইম নাটি বিস্কিটই খাবে চা দিয়ে, অন্য কোনো বিস্কিট খাবে না। তো এই বিস্কিটটাই আমার বাসায় বেশি থাকে, নাটি বিস্কিট আর ড্রাই কেক, এই দুটাই ওরা খায়। তো কথা না বলে সবাই এখন চলে যাই নাস্তা করার জন্য। এখন সবাই বসে বসে আমরা নাস্তা করছি, কিন্তু নাস্তার ফাঁকে আমাদের একটা মজা কাণ্ড হচ্ছে। এখানে ওই যে আফরিন ওর মামাকে পায়ে ধরে সালাম করতেছে, মানে এটা হলো কাউসারের ভাগ্নি, আর যে এটা হলো কাউসারের ভাগ্নির জামাই। তো এখানে ওর শ্বশুর মানে ওদের দিয়ে পা ধরে সালাম করাচ্ছে, কিন্তু আমরা তো জানি পায়ে ধরে সালাম করা লাগে না। তো কাউসার এখানে বারবার মানা করতেছে যে পায়ে ধরে সালাম করা লাগবে না, কিন্তু কে শুনে কার কথা। তো বলতেছে সালাম যেহেতু করছো, তো সালামিটা নিয়ে যাও যেহেতু ঈদ। পরে তো কাশফিয়ার বাবা সবাইকে একে একে সালামি দিতেছে, মানে এক একজন সিরিয়াল ধরে ওর কাছ থেকে সালামি নিয়ে যাচ্ছে। লাস্ট ঈদে আমরা বাসায় ছিলাম না, তো বাচ্চাদের কাউকে সালামি দেওয়া হয় নাই, ঢাকা চলে গেছিলাম। তো এই ঈদে যেহেতু বাসায়, তো কাশফিয়ার বাবা সবাইকে সালামি দিতেছে। আর এই যে আমার বুড়ি সালামি দেখে বাবার কাছ থেকে সালামি নেওয়ার জন্য চলে আসছে। কাশিফ কেন বাদ যাবে, কাশিফও চলে আসছে। নেক্সট আরো সবাইকে দেওয়া হবে, যেহেতু এখন সবাই একসাথে নেই, আর সবাইকে আমরা নেক্সটে আবার দিব। তো এখন হলো আরেকটা মজার বিষয়, আমার বিয়াই, মানে এটা হলো আমার ভাগ্নির শ্বশুর, আমাদের বিয়াই, সে অনেক সুন্দর মুর্শিদি গান গায়। তো আমাদের নাস্তার ফাঁকে সে আমাদের গান শোনাচ্ছে, মুর্শিদি গান। তো আমরাও আপনাদের একটু শুনাই, শুনেন। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। অনেকক্ষণ সবাই আড্ডা গল্প দেওয়ার পর এই তো রাতে খাবারের সময় হয়ে গেছে। তো টেবিলে আমি সবগুলো খাবার গরম করে নিয়ে আসলাম। এখন তো সবার টেবিলে শুধু গরুর মাংসই দেখা যাবে, অন্য আইটেমের তুলনায় গরুর মাংস আইটেমটাই বেশি থাকে। তো আজকে আমার মুরগি ভুনা ছিল, গরুর মাংস, ডিম, সেমাই, বেশি কিছু ছিল না, এগুলাই ছিল।
কোরবানি ঈদের মেন খাবারই তো হলো গরুর মাংস। আর কিছু খাক না খাক, সবাই তিনবেলা মনে হয় গরুর মাংসই খায়। সকালে, দুপুরে, রাত্রে, এটাই মনে হয় ঈদের মানে 5-6 দিন এই রুলসই চলে। তো কাশপিয়ার বাবা লাস্ট 2 দিন যাবত ও বেশিরভাগ মনে হয় ভাত খাইছে কিনা আমার মনে পড়তেছে না, ওকে আমি দেখছি যে মুড়ি আর গরুর মাংসই খাচ্ছে। 2 দিন যাবত ও মুড়ি আর গরুর মাংসই খাচ্ছে। ওর এত পছন্দ মুড়ি গরু মাংস দিয়ে। এক একজনের এক একটা পছন্দ থাকতেই পারে, ব্যাপার না। আর এদিকে আমার কাশিপ একটা করে ললিপপ খাচ্ছে আর বাকিগুলা গলায় ঝুলিয়ে রাখছে কার্টুনের মতো। দেখে আমার হাসি পাচ্ছে যে কি করছে আমার বাচ্চা। ভাই বোন মনে সুখে ললিপপ খাচ্ছে আর ঘুরছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সটে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।